হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো এবং ভোকলেটে তোমাদের ফর্ম ফিল আপ করতে গিয়ে এখন মেইনলি তোমাদের দুটো সমস্যা হচ্ছে। তোমাদের যাদের জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টস তাদেরকে কিন্তু ডকুমেন্টে কাস্ট সার্টিফিকেট চাইছে, যেহেতু জেনারেল স্টুডেন্টসদের কোনো কাস্ট সার্টিফিকেট হয় না, সেটা তোমাদের একটা সমস্যা। আর কিছু স্টুডেন্ট কমপ্লেন করলো যে তাদের কিন্তু পেমেন্ট কেটে নিয়েছে বাট সেখানে সাকসেসফুল দেখাচ্ছে না। তো এই দুটো সমস্যার জন্য তোমরা কি করবে? তো সবার প্রথমে বলি এই যে সমস্যাগুলো এগুলো কেন হচ্ছে। তো এগুলো আগের বারেও হয়েছিল এবং প্রত্যেকবারেই হয়, যখন ফর্ম ফিল আপ স্টার্টিং হয় তখন কিন্তু ওয়েবসাইটে বিভিন্ন এরর থাকে বা বাগস থাকে। তো সেই জন্য কিন্তু তোমাদের এই যে ফর্ম ফিল আপ সংক্রান্ত বিভিন্ন স্টেপসে ভুল ভ্রান্তি হয়ে থাকে বা তোমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। তো যারা যারা ভিডিওটা দেখছো তাদের যদি আর অন্য কোনো রকম কোনো সমস্যা থাকে সেটা কমেন্ট সেকশনে জানিও, যাতে অন্য স্টুডেন্টের যেগুলো যদি এগুলো হয়ে থাকে তাহলে সেগুলোকেও ক্ল্যারিফাই করা যেতে পারে। তো তোমাদের যেটা করতে হবে, এই যে তোমরা দেখছো হেল্প ডেস্ক নাম্বার বা টোল ফ্রি যে নাম্বার দেখতে পাচ্ছ 180034582245 বা এই যে টোল ফ্রি নাম্বার যেটা আছে, এই নাম্বারটায় তোমরা এক্সেপ্ট সানডে 10টা থেকে 5টার মধ্যে যে কোনো সময় ফোন করতে পারো, অথবা তোমরা একটা কাজ করতে পারো, হেল্প ডেস্কের যে মেল আইডি আছে wbscthelpdesk@gmail.com অর্থাৎ wbscthelpdesk@gmail.com। তো এই মেল আইডিতে তোমরা কিন্তু তোমাদের সমস্যা মেল করো যে তুমি জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করছো, তাও তোমার থেকে কাস্ট সার্টিফিকেট চাওয়া হচ্ছে। এইটা কেন করতে বলছি, দেখো যখন কোনো একটা ওয়েবসাইট এখান থেকে ডেভেলপ করা হয়েছে, তো সেখান থেকে তোমরা যে যে সমস্যার সম্মুখীন হচ্ছ, যদি এখানে গিয়ে মেলগুলো জমা পড়ে তবে কিন্তু ওনারা জানতে পারবেন যে তোমরা বা স্টুডেন্টসরা এই সমস্যার সম্মুখীন হচ্ছ। সেক্ষেত্রে কিন্তু ওনারা আস্তে আস্তে সেই বাগস গুলোকে ক্লিয়ার করবেন, ডিবাগ করবেন, তো সেগুলো সমস্যাগুলো সমাধান করবেন। তো যাদের পেমেন্ট কেটে নিয়েছে একবারের বেশি দুবার, তারাও কিন্তু হেল্প ডেস্কে মেল করে রাখো এবং ফোন নাম্বারে ফোন করতে পারো। বাট মোস্ট অফ দ্য টাইম যেটা দেখা যায় যে ফোন নাম্বারে হয়তো ফোন করলে নাও ওনারা ধরতে পারেন। তো তোমরা যেটা করতে পারো যে মেল করে রাখো যে তোমার টাকা কাটা হয়েছে। এক্ষেত্রে যদি কোনো স্টুডেন্টের একের বেশি বার টাকা কাটা হয়ে থাকে, তাদেরকে বলবো এক্ষুনি কিন্তু আবার তোমরা পেমেন্ট করো না। 15ই মে পর্যন্ত কিন্তু তোমাদের এই যে ফর্ম ফিল আপ সেটা চলবে। তো সেক্ষেত্রে এক্ষুনি তাড়াহুড়ো করে আবার পেমেন্ট করার দরকার নেই। অনেক সময় হয় যে 2-3 দিন পরে কিন্তু ব্যাংক থেকে সেটা ক্লিয়ার করে দেয় বা হয়ে যায়। বাট আগের বারে এরকম হয়েছিল যে অনেক স্টুডেন্টের টাকা কেটেছিল, একের বেশিবার কাটা হয়েছিল, কিন্তু তারা এখনো ফেরত পায়নি। তো সেই জন্য সকলকে বারবার বলবো পেমেন্ট করাতে কিন্তু তাড়াহুড়ো করার কোনো রকম কোনো জরুরি কিছু সেটা নয়, একটু ওয়েট করে যাও। আর যাদের জেনারেল হওয়ার পরেও কাস্ট সার্টিফিকেট চাইছে তারাও একটু ওয়েট করে যাও, হেল্প ডেস্কে মেল করে রাখো, ওয়েট করো। আশা করছি কিছুদিনের মধ্যেই এই যে প্রবলেমস গুলো হচ্ছে ওনারা এগুলো ঠিক করে দেবেন।